ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, যাতে এখান থেকে তারা একটা প্রস্তুতি নিয়ে বাকি কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। শ্রমিকদের কর্মস্থান উন্নত করার জন্য কি ব্যবস্থা, কি হ্যাঁ, পরিকল্পনা? শ্রমিকদের কর্মস্থলের জন্য আমরা প্রথমত চেষ্টা করছি শ্রমিকদেরকে সচেতন করার জন্য। শ্রমিকেরা যখন তাদের অধিকার সম্পর্কে জানবে, হ্যাঁ, শ্রমিকরা যখন সচেতন হবে, শ্রমিকরা যখন সংগঠিত হবে, তখন তাদেরকে নিয়ে আমাদের এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। শ্রমিক সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন কলকারখানা এবং তাদের কর্মস্থান যাতে পার্মানেন্টলি করা যায়, এই জন্য আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ। এখানে শ্রমিকদের জন্য স্বাস্থ্য খাতে কোনো বরাদ্দ আছে কিনা উপজেলা কমপ্লেক্সের ভিতরে? উপজেলাতে শ্রমিকদের জন্য স্পেসিফিক বরাদ্দ সরকারিভাবে থাকলে আসলে শ্রমিকেরা পায় না। তার দুইটা কারণ। মৌলিক কারণ হচ্ছে শ্রমিকদের মধ্যে যে ঐক্য থাকা প্রয়োজন ছিল সেটার অভাব। সেকেন্ড কথা হচ্ছে সচেতনতার অভাব। এটার কারণে সরকারিভাবে যদিও বরাদ্দ আছে, বাট প্রকৃত শ্রমিক যারা তারা পায় না। এদেশের তো আসলে যারা যখন যেভাবে ক্ষমতায় থাকে তারাই এদের লুটপাট করে শেষ করে দেয়। এদেশের এই অধিকার হারা মানুষ তাদের অধিকার যাতে ফিরে পায়, এই জন্যই আমাদের এই অর্গানাইজেশন। স্যার, শ্রমিকদের উদ্দেশ্য করে যদি কিছু বলতেন। জি, শ্রমিকদের উদ্দেশ্যে আমার দুইটা কথা। প্রথম কথা হচ্ছে শ্রমিক যারা আছে, এই শ্রমিকেরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। হ্যাঁ, এই শ্রমিকদের রক্ত ঘাম শ্রমের উপরেই একটি রাষ্ট্রের উন্নতি অগ্রগতি নির্ভর করে, এবং তারা হচ্ছে সারা দুনিয়ার চালিকা শক্তি, যাদের এই শ্রম এবং ঘামের বিনিময়ে সারা দুনিয়া চলছে। এবং বিশেষ করে আজকে যারা এখানে নেতা নেত্রী বলেন, সরকারি আমলা বলেন, তারপরে মন্ত্রী মিনিস্টার বলেন, সব শ্রেণী পেশার মানুষগুলো, সমস্ত কল কারখানা যত কিছু আছে, প্রতিষ্ঠান থেকে শুরু করে সবগুলো বন্ধ হয়ে যায় যদি শ্রমিকেরা একদিন যদি কর্মবিরতি দিয়ে আজকে আমরা কাজ করবো না। অথচ যাদের শ্রম, যাদের ঘামের উপরে নির্ভর করে একটি রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি কন্টিনিউ করে, তাদের অধিকারটা তারা পায় না। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখ, এটা আমাদের কষ্ট। সুতরাং আমরা চাচ্ছি এই শ্রমিকেরা যাতে সচেতন হয় এবং মালিকেরা যাতে কোনো অবস্থাতে শ্রমিকদের প্রতি জুলুম করতে না পারে। এই জন্য আমরা একদম কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ে শ্রমিকদেরকে আমরা অর্গানাইজেশন করে একটা জায়গায় তাদেরকে সংগঠিত করতে চাচ্ছি, তারা তাদের অধিকার যাতে পায় এবং কোনো মালিক যাতে তাদের প্রতি জুলুম করতে না পারে। আপনাকে ধন্যবাদ। জি জি। আপনাদের জন্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তারি চিকিৎসা খাত আছে, এখানে আপনি এখানে গেলে কি পান? এগুলি করতে পাই চিকিৎসা একটা শ্রমিকের জন্য সরকারি ভাবে তো বরাদ্দ আছে, এগুলো আপনারা পান না? শ্রমিকের লেগে সরকারি ভাবে বরাদ্দ আছে, এগুলি তো কই দেয় কিভাবে দেয় এটা আমরা ঠিক মতো জানিও না। ফার্মুকের থেকে আপনি এগুলো পান না? চিকিৎসা বাঁচতে এগুলো কোনো কিছু পান না? পাই না তো। আপনি এগুলো থেকে বঞ্চিত? বঞ্চিত তো। সরকারের কাছে কি চাওয়া আপনার? এগুলি যদি আমরা সুযোগ সুবিধা দিত, শ্রমিকরা যদি পাশে দাঁড়াইতো, এই আপনার অসুস্থ বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে মানুষের, একটু সহযোগিতা করলে সরকারে আমরা বহুত সুবিধা হইতো। আপনি কি কাজ করেন? আমি আপনার ডিপ মিস্ত্রি, ডিপের কাজ করি। আপনি ওই যে কাজ করেন, এতে কি আপনার সংসার ফ্যামিলি চলে ওই টাকা দিয়ে? কোন রকম করে চলাতে হয়, চলে আর কি, কষ্ট করে চলতে হয়। দ্রব্যমূল্য দাম বেশি, এরকম তো অনেক জিনিসের দাম বেশি। আপনার ওই দেখা যাচ্ছে আমরা যে কাজ করি আগের সাথে এখন কম রেটে কাজ করতে হয়, কিন্তু জিনিস কিনতে গেলে দাম বেশি। পরে আপনারা এখন সংসার নিয়ে চলা খুব কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনার সরকারের কাছে কি প্রত্যাশা? জিনিসের দামগুলি কমা দিত, আপনাদের মান উন্নয়ন করতো। হ্যাঁ, এরকম মান উন্নয়ন করতো। এরপর আপনার ওই জিনিসের দামগুলি সর্বমূল্য রাখলে তাহলে মানুষের মানে বাঁচতে সুবিধা হইতো শ্রমিকদের। সরকারের কাছে কি প্রত্যাশা? আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। অধিকার বলতে কি? যেমন আপনার কি অধিকার বলতে আপনি কি বুঝান? আমাদের পারিশ্রমিক এবং যানবাহনের যে নিয়ম শৃঙ্খলা এবং অধিকার আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে চাই। আপনার এই পারিশ্রমিক বলতে কি ধরনের সমস্যা হয়? আমাদের বিভিন্ন ট্রাফিক পুলিশ বিভিন্ন ঝামেলা থাকে, হ্যাঁ, এগুলো আমরা নিয়ম শৃঙ্খলা ভাবে আমরা অধিকারগুলো চাই সরকারের কাছে। তো 2008 সাল থেকে কাজ করি। কি পেশায় আছেন আপনি? আমি পেন্টের পেশায় আছি। জি। এই কাজে আপনার সবচেয়ে মানে চ্যালেঞ্জ কি হয়? কি নিয়ে সমস্যা হয় আপনার? আমাদের সমস্যা ন্যায্য বেতন পাই না আমরা, এটাই সমস্যা। দ্রব্যমূল্যের দাম অনুযায়ী আপনার ন্যায্য বেতন পান না? পাই না। তো আপনি সরকারের কাছে কি প্রত্যাশা করতেছেন? সরকারের কাছে প্রত্যাশা করতেছি যে আমাদের ন্যায্য বেতনটা যাতে আমাদেরকে মালিক পক্ষ দেওয়া হয়, আমাদেরকে ন্যায্য বেতন দেওয়া হয়। এটা মালিকের কাছে আমাদের, সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যে আমাদের এই ইয়েটা করে দেয়।